মা, বাবা কোথায় গেল এত ভুঁড়ি? বাবা তো মাঠে গেছে রে মা, রোদ ওঠার আগেই কাজ ধরেছে। এত সকালে বাবা কি ক্লান্ত হয় না মা? ক্লান্ত হয় রে মা, কিন্তু তোকে হাসাতে হবে না, এজন্যই তো কাজ করে বাবা। হা হা, আমি বাবাকে একটা ফুল দেব, ফিরলে বাবার গায়ে লাগিয়ে দেব। মায়ের মুখে ছোট্ট হাসি, তারপর দৃশ্য বদলায়। আহারে, রোদটা আজ অনেক জ্বালায়, কিন্তু কাজ শেষ না করলে রাতে ওরা খাবে কি? আল্লাহ, শক্তি দাও, আজ মেয়ের মুখে হাসি দেখতে চাই। মা, বাবা এখনো এলো না কেন? রোদ তো পুড়ছে। বাবা কাজ শেষ করেই আসবি রে মা, ও জানে তুই অপেক্ষা করছিস। আমি বাবাকে বলবো এত কাজ না করতে। আমি খেলনা চাই না, শুধু বাবা যেন বাসায় থাকে। তোর বাবা তোর জন্যই তো এত কাজ করে মা, মন খারাপ করিস না। আজকে অনেক পরিশ্রম করতেছি, কারণ আমার মেয়েকে নতুন জামা কিনে দিতে হবে আর বাড়ি বাজার করে নিয়ে যেতে হবে। তারপর হঠাৎ করে আকাশে মেঘ করছে এবং অনেক বৃষ্টি পড়ছে। বাবা তারপরেও ওখানে দাঁড়িয়ে কাজ করতেছে, কারণ বাড়ি অনেক বাজার লাগবে এবং মেয়েকে নতুন জামা কিনে দিতে হবে। কিন্তু ঘরে মা আর মেয়ে দুজনে অনেক টেনশন করতেছে, কারণ তার বাবা বৃষ্টিতে ভিজে কাজ করছে, এখনো বাড়ি ফিরছে না। কিছুক্ষণ পর মেয়ে বলতেছে, মা, বাবা তো এখনো আসছে না। চলো মা, তুমি আর আমি গিয়ে বাবাকে ডেকে বাড়িতে নিয়ে আসি, কারণ এই বৃষ্টিতে যদি বাবা এত ভিজে তাহলে তো বাবার অনেক জ্বর আসবে মা। আর বাবার জ্বর আসলে তখন আমরা কি করব মা? আমরা তো অনেক গরিব। হ্যাঁ রে মা, অনেক ভয় করছে। তোর বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব? তাহলে চল আমরা গিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে আসি। কিন্তু মা, আমাদের কাছে তো ছাতা নাই রে, আমরা কি ভিজতে ভিজতে যাব? তাহলে তুই বাড়িতে থাক, আমি গিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে আসি। মন খারাপ করিস না মা, আমি কোথাও দেরি করব না, যাব, গিয়ে তোর বাবাকে নিয়ে চলে আসব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি যাও, আমি বাড়িতেই থাকছি। কোথাও দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে বাবাকে নিয়ে। তারপর রিমির মা রিমির বাবাকে ডাকতে জমিতে যাচ্ছিল। হঠাৎ অনেক জোরে একটা আওয়াজ হয়। রিমির মা চমকে উঠল, তবুও রিমির মা হাঁটছে। হঠাৎ অনেক দূর থেকে দেখতে পায় রিমির বাবাকে, কিন্তু সে জমিতে শুয়ে আছে। তার মা চিন্তা করে যে আহারে, রিমির বাবা অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই মনে হয় শুয়ে আছে। কিন্তু কাছে গিয়ে দেখে রিমির বাবা আর জীবিত নাই। ওটা দেখে রিমির মাও মাথা ঘুরে পড়ে যায়। তারপর বৃষ্টি শেষ হলে গ্রামের লোকজন গিয়ে মা বাবাকে নিয়ে এসে কবর দেয়। তারপর রিমির জীবন থমকে যায় মা বাবার শোকে। কিন্তু গ্রামের লোকগুলো অনেক ভালো ছিল, রিমিকে অনেক ভালোবাসত। মা বাবা মরে যাওয়ার পরে রিমিকে তারাই দেখে শুনে রাখত।